আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তামজিদ গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে কথা বলবো প্রিন্সিপাল অফ ডিজাইনের 3 নম্বর রুলস অ্যালাইনমেন্ট নিয়ে। তো আজকে কথা বলবো অ্যালাইনমেন্ট নিয়ে। প্রথমে বলছি, তো অ্যালাইন জিনিসটা কি? আপনার একটা ডিজাইনের যে অ্যালাইন যদি সুন্দর না হয় তো ওই ডিজাইনটা ভিউয়ারের অ্যাট্রাক্ট করতে পারে না। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিছু টেক্সট লেখা আছে। অবশ্যই আপনারা ভিডিও পোজ করে সব সময় চেষ্টা করবেন যে টেক্সটগুলো দেখে নিতে, কেননা এই টেক্সটগুলো আমি সব কালেক্টই করা ভালো ভালো জায়গা থেকে। আমার নিজের কথা না, এগুলো আমি নিজে বুঝছি, তারপরে আমি বোঝানোর জন্য আপনাদের সামনে শেয়ার করতেছি। তো এই টেক্সট এটা একটু পড়ে নেবেন। আর অ্যালাইন জিনিসটা আপনার গ্রাফিক্স ডিজাইনের অ্যালাইন জিনিসটা অবশ্যই ডিজাইন নিয়ে কাজ করেন, অ্যালাইন জিনিসটা অবশ্যই বুঝেন এবং কতটা গুরুত্বপূর্ণ অ্যালাইনের। তো আপনি এখানে যদি দেখেন যে লেফট অ্যালাইন টাইপ ডাজ নট কানেক্ট টু দ্য ইমেজ অন দ্য রাইট, আওয়ার আইজ আর ডাউন ইন 2 সেপারেট ডিরেকশন। মানে এখানে একটা ইমেজ দিলেন রাইট সাইডে, এখন তারপরে এই যে অ্যালাইনটা করলেন লেফট সাইড দিয়ে টেক্সটের, তো আমরা যখন দেখতেছি এটা, তখন আমাদের চোখটা আলাদা আলাদা 2টা ইমেজের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি ডান সাইডে এখানে আসি, অ্যালাইনটা এখানে লেফট সাইডে করা ছিল, আমি যদি ইমেজটা আছে রাইট সাইডে আছে, তো আমি যদি এই টেক্সট অ্যালাইনটা যদি রাইট সাইড দিয়ে করি, তাহলে আমাদের চোখটা একবারেই একটা জায়গায় চলে যাচ্ছে। আমাদের দ্বিধায় পড়তে হচ্ছে না আমি কোনটা কখন দেখবো, আলাদা আলাদা দেখতে হচ্ছে, আমি একবারে সব দেখে নিতে পারছি। কিন্তু অ্যালাইনের পাওয়ার হচ্ছে এখানে, আপনি কোনটা কিভাবে অ্যালাইন করবেন এটাকে আপনি নিজে ভাববেন যে আপনার নিজের দেখতে কেমন লাগতো। আপনি যদি নিজে দেখেন, অবশ্যই চেষ্টা করেন ভিউয়ারে যাতে কষ্ট না হয়। সবসময় ভাববেন যে ডিজাইনের জন্য ইউজার ফ্রেন্ডলি হয়, যে ভিউয়ার জন্য গিয়ে একবারে সহজেই সবকিছু বুঝতে পারে। যদি খুঁটে খাইটে এখানে ওইখানে এটা খুঁজে খুঁজে পড়তে হয়, তো ওই ডিজাইনটার কোনো রুলসই নাই, মানে ওই গ্রামাটিক্যাল মেনটেনে করেন এবং ওইটা আসলে সবাই দেখতে চাইবে না। ওর থেকে বেটার যে ডিজাইনটা আছে সেটা চুজ করে নেবে, যা একবারে সবার কাছে সহজেই উপস্থাপন হয়। তো আপনি দেখেন 2টা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটাতে সেই জিনিসটা আছে, দেখছেন এই ডিজাইনটাতে সেই জিনিসটা আছে। তো এই ডিজাইনটাতে সেই জিনিসটা আছে যে অ্যালাইনটা সুন্দরভাবে রাইট অ্যালাইন করা টেক্সটের সাথে, ডিজাইনটা অনেক সুন্দর এবং অ্যালাইনটাই সেম। আর একটু যদি দেখি এইখানে, আপনি এইখানে দেখেন কিছু টেক্সট আছে, অবশ্যই এসে আগে টেক্সটগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন। অলওয়েজ ফাইন্ড সামথিং এলস পেজ অ্যালাইন, এই দেখেন অ্যালাইনমেন্ট লেফট অ্যান্ড সেন্টার। এখন এই ডিজাইনটার অ্যালাইন লেফটেও করছেন, সেন্টারেও করছেন, লেফটেও করছেন অ্যালাইন, সেন্টারও করছেন, তারপরেও ডিজাইনটাকে কেমন একটা বাজে মনে হচ্ছে এবং ক্রস। কিন্তু এই ডিজাইনটা দেখেন, লেফটে ডিজাইন করছেন, রাইটে ডিজাইন করছেন, মানে অ্যালাইন খালি লেফট রাইট যে 3টা অ্যালাইনের বিষয় আছে, সেন্টার সরি লেফট রাইট এবং সেন্টার। তা আপনি লেফটে ডিজাইন করছেন, লেফট অ্যালাইন করলেন, তারপরে এটা সেন্টারে অ্যালাইন করলেন, হ্যাঁ তারপরেও কেন ডিজাইন সুন্দর হবে না? আসলে বিষয় ওইটা না। তো আপনি প্রথমে বলছেন যে ইউজার ফ্রেন্ডলি হওয়া লাগবে, যেমন ইউজার ফ্রেন্ডলি হওয়া লাগবে যে আপনার যাতে ভিজিটর একবারে, আপনার ভিউয়ার একবারে সম্পূর্ণ মেসেজটা একবারে দেখতে পারে, এবং এটাই সহজ। এইখানে এই সাইডে একবার দেখতে হবে, এই সাইডে একবার দেখতে হবে, এইটা হচ্ছে ভালো লাগে না, মানে ইউজার ফ্রেন্ডলি না। এই জন্য আপনার অ্যালাইন এটা রাইট সাইডে করলাম, এটা লেফট সাইডে, মানে আমি সব ইনফরমেশনগুলো একবারে। তো এই যে অবস্থা আছে, এখানে যদি তাকায় তাহলে চোখ 2 জায়গায় যাচ্ছে, এইখানেও যাচ্ছে, এইখানে আপনি এখানে খেয়াল করে দেখেন, নিজে তাকান, এইখানে যদি তাকাই তো এই সাইডে যাচ্ছে, এই সাইডে, কিন্তু এইখানে যদি তাকাই ফোকাস করতে যায় একটাতে, লাস্টে এসে এবার এটাতে ফোকাস করতে হয়, আলাদা আলাদা দেখে নিতে পারছি। তো অ্যালাইনের পাওয়ার হচ্ছে এখানে, যে ভিউয়ার জন্য দ্বিধায় না পড়ে যে কোনটা আগে দেখবো বা কোনটা কি। এইখানে একটা অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে লেফট অ্যালাইন। তো এইভাবে আমরা অ্যালাইন করে নিতে পারবো, সেন্টার অ্যালাইন, এটা লেফট অ্যালাইন। তো অ্যালাইনগুলো আমরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো একটা ডিজাইনের অবশ্যই অ্যালাইনের একটা মেজর ভূমিকা থাকে ডিজাইনটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। তো অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, আর ডিজাইনের অ্যালাইনটা সুন্দর করব, সবসময় সুন্দরভাবে রাখবো। আর দেখেন
এইখানে এই যে অ্যালাইন টোটালি যখন অ্যালাইন সেন্টার বা এই করা হয়েছে বা লেফট রাইট সব জায়গায় একটা মিনিমাম অ্যালাইন থাকবে এভাবে সুন্দরভাবে, এইটা যেন চেঞ্জ না হয়। তাহলে এই সাইডে লেফট অ্যালাইন করলেন এই দাগ বরাবর, রাইটে অ্যালাইন করলেন এই শেষ প্রান্ত বরাবর, এটা আবার সুন্দর অ্যালাইন না। আপনার যেইখানে অ্যালাইন শুরু করছেন এইখানে যতটুকু জায়গা থাকবে, উপরে অ্যালাইন করলে উপরে ততটুকু জায়গা থাকবে, এইখানে ততটুকু জায়গা, নিচে বটমে ততটুকু জায়গা, এটা খেয়াল রাখবেন। এইখানে যতটুকু জায়গা, এইখানে ততটুকু জায়গা, এখানে যতটুকু জায়গা, নিচেও দেখেন ততটুকু জায়গা রেখে অ্যালাইন করা। অবশ্যই খেয়াল করবেন অ্যালাইনের সব জায়গায় লেফট রাইট টপ বটম সব যেন সেম একটা স্পেস ছেড়ে দিয়ে আসেন। অ্যালাইন যদি একটা লেফটে শুরু করে ফেলেন যতটুকু স্পেস দিয়ে, বাকিগুলো সেম স্পেস দিয়ে রাখবেন, নাহলে ডিজাইনটার সুন্দর লুকটা আসবে না। আপনার ডিজাইনের যে গ্রামাটিক্যালি যে পাস করার বিষয় আছে ওইটা আপনি পাস করবেন না তখন। আপনার যদি ডিজাইন এরকম অ্যালাইন যদি এরকম লেফট রাইট করছেন সেন্টার করছেন ঠিক আছে, কিন্তু লেফটেরটা এরকম ভিতরে এই জায়গা থেকে আরও ভিতরে, এইটা রাইটেরটা এই জায়গায় আছে, কোনো মিল নাই। তো ঠিক আছে, যদি টিউটোরিয়ালটা দেখে আপনার ন্যূনতম কিছু শিখে থাকেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কালার থিওরি নিয়ে পরবর্তীতে টিউটোরিয়াল নিয়ে আসতেছি। তো আশা করি কালার থিওরিটা আপনাদের ভালো লাগবে এবং ওটাতে অনেক কিছু শিখতে পারবেন। এটাতেও যদি কিছু, এটা তো অবশ্যই কিছু না কিছু শিখতেছেন, কেন আমাদের গ্রামাটিক্যাল রুলসগুলো সবার আসলে জানা নেই, আমাদের একাডেমিক সিস্টেমটা ওইভাবে না। আর ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, আর সাজেশন থাকলেও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাই।